This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। ৫টায় ৫ কথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। শুরুতেই আমাদের নজর থাকবে বিরোধী দলনেতার মিছিলের দিকে। যেমনটা আপনাদের বলছিলাম, শুরুতেই আমাদের নজর থাকবে বিরোধী দলনেতার মিছিলের দিকে, কেননা বন্দে মাতরমের ১৫০ বছরের উদযাপন বাঙালি অস্মিতায় শান বিজেপির। ঠনঠনিয়া কালীবাড়ির সামনে থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, মিছিল এখন কতদূর পর্যন্ত পৌঁছেছে? দেখো, কলেজ স্কোয়ারে মিছিল পৌঁছে গেছে এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখন মিছিলের একেবারে শেষ যে অংশ সেখানে পৌঁছে গেছেন এবং তিনি কিন্তু এই কলেজ স্কোয়ারে পৌঁছে এখানে কিন্তু তিনি তার বক্তব্য রাখবেন। তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বঙ্কিমচন্দ্রকে সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন, সেজন্যই কিন্তু তিনি যাচ্ছেন। এবং তুমি জানো যে ঠনঠনিয়া কালীবাড়ি থেকে এই মিছিল শুরু হয়েছিল। ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে কিছু কংগ্রেস সমর্থক তারা তাদের পতাকা দেখান শুভেন্দু অধিকারীকে, কিন্তু শুভেন্দু অধিকারী এখন বঙ্কিমচন্দ্রকে বন্দে মাতরমের যে ১৫০ পালন সেখানেই কিন্তু শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ ছবিটা সরাসরি, যে শুভেন্দু অধিকারী তিনি একেবারে যাচ্ছেন যে তিনি শ্রদ্ধা জানাতে। এবং এখানে যে ছবি এই মুহূর্তে বলা চলে যে বিজেপি যেভাবে গোটা দেশ জুড়ে এই ১৫০ পালন করছে, সেখানে কিন্তু বন্দে মাতরমের এই ১৫০ শুভেন্দু অধিকারী তিনি পা মিলিয়েছেন এবং এখন তিনি কিন্তু বন্দে মাতরম উদযাপনে শরিক হয়েছেন। তেরঙ্গা নিয়ে ঠনঠনিয়া কালীবাড়ি থেকে এই মিছিল শুরু হয়েছিল। পুরো এই এলাকাটাকে তেরঙ্গায় সাজানো হয়েছে কলেজ স্কোয়ার চত্বরে এবং এখন কিন্তু তিনি বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। এবং সেই ছবিটা ধরা পড়ছে আমাদের ক্যামেরায়, যে গোটা দেশ জুড়ে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির নেতারা তারা কিন্তু আজকের এই ১৫০ পালন করছেন। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি পরিষ্কার জানিয়েছেন যে বন্দে মাতরমের যে আবেগ, সেই আবেগ বিজেপি বহন করে চলবে। এই জন্য এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়েও কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। এবং এখানে রাস্তার কিন্তু খুবই অবস্থা খারাপ, কিন্তু তার মধ্যে দিয়েও শুভেন্দু অধিকারী যাতে আসতে না পারেন, মমতার কাণ্ডটা আরে করে আটকানো যায়নি, অভিযোগ করছেন যে এইভাবে রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছে, এই রাস্তা সম্পূর্ণ খুঁড়ে দেওয়া হয়েছে, তিনি আসবেন বলে। শুনতে এই রাস্তায় মানুষ হাঁটতে পারে ইচ্ছা করে, কালকে খুঁড়ে দিয়ে একেবারে এবড়ো খেবড়ো রাস্তা, সেখান দিয়ে শুভেন্দু অধিকারী তিনি হাঁটছেন এবং তিনি বলছেন যে স্বতঃপ্রণোদিতভাবে এই কাণ্ড ঘটানো হয়েছে, তিনি আসবেন বলে। এবং এখানে তার সম্মান জানানোর জায়গা, শুভেন্দু অধিকারী যাচ্ছেন সেই এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে, তিনি কিন্তু সম্মান জানানোর জায়গায় এলেন। বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগার এটা, কিন্তু এখানে আসার পথে বেগ পেতে হয়, গেট বন্ধ করে দেওয়া হয়েছে এই বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগারের। এবং বাইরেই কিন্তু ১৫০ পালন হচ্ছে, এবড়ো খেবড়ো রাস্তা, সে রাস্তা সম্পূর্ণ খুঁড়ে ফেলা হয়েছে। তার মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী এলেন বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা জানাতে, কিন্তু অভিযোগ করলেন যে ইচ্ছে করে এভাবে রাস্তা খুঁড়ে ফেলা হয়েছে। এবং তারপর কিন্তু সেই এবড়ো খেবড়ো রাস্তায়, যে রাস্তাতে হাঁটা যাচ্ছিল না, কোনো মতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা জানাতে পৌঁছলেন। তবে এই স্মৃতি যে বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগার ৫ প্রতাপ চ্যাটার্জি লেনে, সেই গ্রন্থাগার বন্ধ। তার বাইরেই কিন্তু ছবি লাগিয়ে বিজেপির তরফ থেকে রাজ্যের বিরোধী দলনেতা সেটা পালন করছেন। রাস্তা কি করে ভাঙচুর হয়ে গেল, কি করে ভেঙে দিল? শুভেন্দু অধিকারীর ভয়। হ্যাঁ, কালকে অবধি রাস্তা ঠিক ছিল, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। কালকে পর্যন্ত রাস্তা ঠিক ছিল, এটা বিজেপি কর্মীরা অভিযোগ করছেন। আজকে ইচ্ছে করে এই রাস্তা এরকম খুঁড়ে ফেলা হয়েছে শুভেন্দু অধিকারী আসবেন বলে বিজেপি কর্মীরা এই অভিযোগ করছেন। তবে সেই খোঁড়া রাস্তা দিয়েই কিন্তু
এবড়ো খেবড়ো খোঁড়া রাস্তা সম্পূর্ণ খুঁড়ে ফেলা হয়েছে, সেই রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারী এলেন এবং এই বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগারের বাইরেই কিন্তু তিনি শ্রদ্ধা জানাচ্ছেন বঙ্কিমচন্দ্রকে। তার কারণ ভেতরের যে লাইব্রেরিটা সম্পূর্ণরূপে বন্ধ, তার থেকে বড় কথা যে রাস্তা ধরে আসতে হয় সেই রাস্তা সম্পূর্ণ খুঁড়ে ফেলা হয়েছে। কোনো ক্রমে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে কিন্তু আসতে হলো। আমরা সরাসরি নজর রাখছি সেদিকে কলেজ স্কয়ারে, সেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি পৌঁছে গিয়েছেন এবং কলেজ স্ট্রিটের এই মিছিলে তিনি পৌঁছেছেন। ঠনঠনিয়া কালীবাড়ি থেকে শুরু হয়েছিল মিছিল, বন্দে মাতরমের 150 বছর উদযাপন উপলক্ষে এই মিছিল। আপনারা দেখতেই পাচ্ছেন মাল্যদানের মাধ্যমে ছবিতে শ্রদ্ধা জানাচ্ছেন তিনি। সুমনের কাছে চলে যাবো। সুমন, এই মুহূর্তে সেখানে কি হচ্ছে? শুভেন্দু অধিকারী তিনি শ্রদ্ধা জানাচ্ছেন দেখতে পাচ্ছি সেই ছবি। দেখো, শুভেন্দু অধিকারী তিনি মাল্যদান করেছেন, বিজেপি কর্মকর্তারা তারা এখানে মালা দিচ্ছেন বঙ্কিমচন্দ্রের ছবিতে। তার কারণ গ্রন্থাগার বন্ধ, তাই ভেতরে যাওয়া গেল না, বাইরেই মালা দিতে হচ্ছে। এবং যে রাস্তা ধরে এলেন সেই রাস্তা, শুভেন্দু অধিকারী যে রাস্তা ধরে এলেন সেই রাস্তা কিন্তু সম্পূর্ণ এবড়ো খেবড়ো, হঠাৎ করে খুঁড়ে ফেলা হয়েছে এই রাস্তা। তেমনটা তারা অভিযোগ করলেন যে তারা আসবেন বলে কিন্তু এভাবে খুঁড়ে ফেলা হয়েছে। এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখন ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন যে বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগার 5 প্রতাপ চ্যাটার্জি লেনে, এবং যাওয়ার কোনো রাস্তা নেই। তার কারণ পুরো রাস্তায় কিন্তু খুঁড়ে ফেলা হয়েছে এবং তালা ঝুলছে। শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেছেন বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগারের উপরে এবং সেখানে গ্রন্থাগার বন্ধ, সেখানেই কিন্তু তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং তালা ধরে রেখেছেন শুভেন্দু অধিকারী। তার কারণ কোনো সরকার রাস্তার বেহাল অবস্থা, লাইব্রেরিতে তালা, শুভেন্দু অধিকারী তার মধ্যে দিয়ে কিন্তু শ্রদ্ধা জানালেন এবং হেঁটে যাচ্ছেন। একটা চরম পরিস্থিতি বলা চলে এখানে। তার কারণ বঙ্কিমচন্দ্র স্মৃতি যে গ্রন্থাগার সেই গ্রন্থাগার বন্ধ এবং গ্রন্থাগারে তালা লাগানো। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি দেখাচ্ছে এবং শুভেন্দু অধিকারী যেমনটা তিনি অভিযোগ করলেন যে রাস্তা দিয়ে তিনি গিয়েছেন সেই রাস্তার অবস্থা একেবারে বেহাল, সেই ছবিটা আমরা বারবার করে দেখিয়েছি এবং বিরোধী দলনেতা তিনি নিজেও সেই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন। দেখাচ্ছি আপনাদের, দেখুন কি পরিস্থিতি। আমি সুমনের কাছে আবারও চলে যাবো। এটা হচ্ছে নাকি শুভেন্দুদা? জামাত মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি বাঙালি দেখুক, বাংলা করে তো। ঋষি বঙ্কিমচন্দ্র বাংলার মানুষের আত্মা, আজকে তাকে সাহিত্য সম্রাট বলা। তার প্রতি আচরণটা মানুষ দেখুক। শুভেন্দু অধিকারী কোনো মতে হাঁটতে পারছেন। খুব খারাপ রাস্তা, গ্রন্থাগার বন্ধ, একের পর এক মানুষ তারা পড়ে ভাতাজীবীদের দেখান, শুভা প্রসন্নকে, অপর্ণা সেনকে দেখান, কৌশিক সেনকে। বাংলার বুদ্ধিজীবীরা দেখতে পাচ্ছে, আপনার মনে হয়? শীর্ষেন্দ্রবাবু কোথায়? শীর্ষেন্দ্রবাবু একটু দেখে জানেছে কি করেছে। এই হচ্ছে রাস্তার পরিস্থিতি। আমি কোনো মতে হাঁটা যাচ্ছে না এই রাস্তায়। তার কারণ একের পর এক বিজেপি নেতা তারা কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছেন। এই রাস্তা সম্পূর্ণরূপে খোঁড়া। ক্যামেরা বন্ধু সুমিতকে বলবো, সুমিত একটু রাস্তাটার ছবি দেখাও। সুমিত, সুমিত একটু রাস্তাটার ছবি দেখাও। সুমিত, এই হচ্ছে সেই রাস্তা যে রাস্তা সম্পূর্ণরূপে এবড়ো খেবড়ো হয়ে আছে। বিজেপি নেতারা এখানে হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছেন এবং তারা কিন্তু স্লোগান দিতে এগোচ্ছেন। তার কারণ এই রাস্তা দিয়ে কোনো মতে হেঁটে আসতে হচ্ছে এবং তুমি দেখো পরিস্থিতিটা, একের পর এক নেতা তারা পড়ে যাচ্ছেন। শুভেন্দু অধিকারী কোনো ক্রমে হাঁটতে পারছেন। কোনো ক্রমে এই রাস্তা দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা রাষ্ট্রবাদী আছি, আমার বাড়ির লোক স্বাধীনতা আন্দোলন করেছে,
কিন্তু মূর্তিতে একটা মালা পর্যন্ত নেই, মূর্তি ধুলোতে। আমরা আমাদের কাজ করে গেছি। রাষ্ট্র প্রথম, বন্দে মাতরম আমাদের জাগরণ, আমাদের সঞ্জীবনী মন্ত্র, আমরা এটা করে গেছি। চাবি দিয়ে আপনাকে আটকাতে পারলো, গেটে চাবি দিয়ে দেখান বাংলার মানুষকে দেখান। আমরা রবীন্দ্র সদনও দেখেছিলাম, চাবি দিয়ে দিয়েছিল যাতে আপনি ঢুকতে না পারেন। দেখান বাংলার মানুষকে, বাংলার মানুষকে দেখিয়েছি, বাংলার মানুষকে ছিছি করছে, ছিছি করছে, ছিছি করছে, বাংলা বাঙালিদের দেখান। দেখিয়েছি, প্রত্যেকে ছিছি কমেন্ট করছে, ইউটিউবে স্ট্রিমিং এ ছিছি লিখছে। আমার একটাই প্রশ্ন, বন্দে মাতরমের কাউন্টার করতে চাইছে তৃণমূল কংগ্রেস? কাউন্টার করতে চাইছে, এটা কাউন্টার করা যায় শুভেন্দু বাবু? একেবারে খারাপ রাস্তা, সেই খারাপ রাস্তা দিয়ে কোনো ক্রমে শুভেন্দু অধিকারী হেঁটে এলেন এবং তিনি কিন্তু যেটা দাবি করলেন যে ইচ্ছে করে এই রাস্তা খুঁড়ে ফেলা হয়েছে এবং এই রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না। একের পর এক বিজেপি নেতা তারা পড়ে যাচ্ছেন। চরম একটা ক্যাওটিক সিচুয়েশন এখানে তৈরি হয়েছে, তার কারণ যেখানে শুভেন্দু অধিকারী যে রাস্তা দিয়ে আসার কথা সেই রাস্তা সম্পূর্ণরূপে খুঁড়ে ফেলা হয়েছে, যে রাস্তার ছবি আমি দেখালাম। এবং কোনো ক্রমে শুভেন্দু অধিকারী ওই বঙ্কিম স্মৃতি গ্রন্থাগারে বাইরে মালা দিয়ে তারা কিন্তু তাপসদা রাস্তা কি অবস্থা, এটা রাস্তা, মানুষ হেঁটে এই রাস্তা দিয়ে তাপসদা দেখিয়ে এটা কি ইচ্ছা করে করা? একেবারে তাপস রায় বলছেন এটা ইচ্ছা করে করা এবং এই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা প্রত্যেকে হেঁটে এলাম, শুভেন্দু অধিকারী হেঁটে এলেন, এবার তিনি মঞ্চে বক্তব্য রাখবেন, সেই বক্তব্যে আমরা নজর রাখবো। তবে যে রাস্তা দিয়ে কোনো ক্রমে কিন্তু হেঁটে বেরিয়ে আসা গেল, তার কারণ সেই রাস্তা সম্পূর্ণরূপে খোঁড়া। এবার বাপ্পাকে বলবো, ক্যামেরা বন্ধু সুমিতকে, শুভেন্দু অধিকারী কি বক্তব্য রাখেন সেদিকে আমরা নজর রাখবো, কারণ চরম ক্ষোভ উগড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, বুদ্ধিজীবীদের টার্গেট করেছেন। তিনি বলেছেন যে কোথায় বুদ্ধিজীবীরা যারা এই গ্রন্থাগারের এই খারাপ অবস্থার ছবি দেখতে পাচ্ছেন না। তার সঙ্গে সঙ্গে তিনি কৌশিক সেন, অপর্ণা সেনের নাম করে অভিযোগ করেছেন যে এই গ্রন্থাগার, বঙ্কিমচন্দ্রের স্মৃতি গ্রন্থাগার, তার এত খারাপ পরিস্থিতি, তার সামনের রাস্তা খোঁড়া, সেই গেট বন্ধ, সেখানে কি করে এরকম দৃশ্য মেনে নেবে বাঙালি, এই অভিযোগ তারা করেছেন। তাপস রায় এখন বলছেন, আমার প্রশ্ন সরকারের কাছে, আমার প্রশ্ন তৃণমূলের কাছে, যে আজকে 150 বছর, সার্ধ 100 বছর বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমে এই পাঠাগারটি, লাইব্রেরিটি বন্ধ কেন? আচ্ছা, বন্দে মাতরম তো ওরাও বলে, এই একটু আগে বিশ্ববিদ্যালয়ের সামনে একটা দল নারাবাজি করছিল, তারাও বন্দে মাতরম বলে। বর্তমানে যে দল রয়েছে ক্ষমতায় তারাও বন্দে মাতরম বলে, কিন্তু আজকে ঋষি বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা জানাতে বা বন্দে মাতরম প্রতি শ্রদ্ধা জানাতে তারা কোনো অনুষ্ঠান নেয়নি, বরঞ্চ উত্তর কলকাতা বিজেপি যে কর্মসূচি গ্রহণ করেছে, এখানকার তৃণমূলের কাউন্সিলর যাদের কন্ট্রাক্টরদের কাছে আর প্রমোটারদের থেকে পয়সা দেওয়া, তারা এই রাস্তাটাকে খুলে দিয়েছে যাতে আমরা প্রবেশ করতে না পারি। আচ্ছা বলুন, এই তৃণমূলের আনন্দমঠ পড়েছে কোন কি? আনন্দমঠ খায় না, মাথায় জানে, বন্দে মাতরম জানে, পুরোটা বলতে পারবে, অর্থটাকে বলতে পারবে। কেউ আমাকে প্রশ্ন করছিল কোন সাংবাদিক, কিন্তু আমি ভীত সন্ত্রস্ত যে মমতা ব্যানার্জি তার লেখা গান স্কুলে স্কুলে গাওয়ানোর বন্দোবস্ত করেছে কিনা। বেশ কিছুদিন যদি থাকে মমতা, তাহলে পরে ওর লেখা গান স্কুলে স্কুলে গাওয়াতে হবে, এটা মাথায় রাখবেন আপনারা। এটা খুব দুঃখের এবং দুর্ভাগ্যের বিষয়। এই বন্দে মাতরম এখানে গতকাল এবং আজ আমাদের কর্মীদের সঙ্গে, ওয়ার্ড প্রেসিডেন্টের সঙ্গে ঝামেলা করেছে এমন একজন, আমাকে পুলিশে ফোন করতে হয়েছে।
সে তো জীবনে কোনোদিন বন্দে মাতরম উচ্চারণ করেনি। এমন একটা দল থেকে এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জয়প্রকাশ মজুমদার। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, যে ছবিটা আমরা দেখাচ্ছি, বিরোধী দলনেতা তিনি একটি মিছিল করেছেন ঠনঠনিয়া কালীবাড়ি থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল, এবং সেই মিছিলে তিনি অভিযোগ করছেন যে রাস্তা নাকি সেখানে ইচ্ছাকৃতভাবে কুড়ে দেওয়া হয়েছে যাতে যেতে সমস্যা হয়। এই অভিযোগটা তিনি করেছেন। দেখুন, রাস্তা উন্নয়নের জন্য রাস্তা খুঁড়তে হয়। কবে শুভেন্দু অধিকারী আসবেন, মিছিল করবেন, তার জন্য উন্নয়নের কাজ বন্ধ থাকবে, জনসাধারণের কাজ বন্ধ থাকবে? এরকম তো অন্যায় আবদার বাপের জন্মে কেউ শোনেনি। আর এই গলা চিৎকার করে বললেই সেটা শুনতে হবে? আপনারাও এটা বলুন। আজকে রাস্তা খোঁড়া হয়েছে কি হয়নি সেটা একটা প্ল্যান মাফিক হয়। শুভেন্দু অধিকারীর মতামত তার ইচ্ছের উপর তো হয় না। আরো একটা কথা, যে উদ্দেশ্য নিয়ে তিনি যাচ্ছেন, বঙ্কিমচন্দ্রকে জানলেন কবে, চিনলেন কবে? আমি একটা কথা মনে করিয়ে দিই, এই যে বন্দে মাতারম, এই যে গান, বঙ্কিমচন্দ্রের সৃষ্টি, অমর সৃষ্টি, সেটাকে জাতীয় গীত, ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যান্থেম হয়েছিল জনগণমন, ন্যাশনাল সং হয়েছিল বন্দে মাতারম। সেটা করেছিল জওহরলাল নেহরু। সেই সময় না ছিল বিজেপি, না ছিল আরএসএস ধারে কাছে। সুতরাং সম্মান যা জানানোর অন্যরা জানিয়েছে। আজকে জোর করে এইভাবে হাইজ্যাক করলে তো হবে না। বঙ্কিমচন্দ্র বাংলার, রবীন্দ্রনাথও বাংলার। সেইটা নিয়ে এই দলাদলি রাজনীতি বিজেপি করতে পারে, কিন্তু বাংলা গর্বিত এদের সকলকে নিয়েই। নতুন করে আমাদের শেখাতে হবে না জাতীয়তা প্রেম, জাতির প্রেম। আরো একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এতই যদি অখণ্ড ভারত আর ভারতের জন্য এত চিন্তা, তাহলে স্বাধীনতা সংগ্রামে কেন কেউ অংশগ্রহণ করলেন না? আরএসএস, বিজেপি তখন কেন ব্রিটিশ ভক্ত ছিলেন? তখন পালিয়েছিলেন কেন? এইসব প্রশ্নের উত্তর এরা দিতে পারবে না। ধন্যবাদ আপনাকে। সর্বোপরি ভারত মাতাকে আমরা বন্দন করি। শুরু। সবাই প্রস্তুত হয়ে যান। যে মাইকালা রয়েছেন আপনারা গানটা চালাবেন। স্কুলে স্কুলে প্রধান শিক্ষকদের চিঠি জেলা শিক্ষা বিভাগে। দায়িত্বপ্রাপ্ত বিএলওদের সাহায্য করার নির্দেশ। আপাতত বিএলওর কাজে জোর দেওয়ার নির্দেশ। স্কুলে স্কুলে প্রধান শিক্ষকদের চিঠি জেলা শিক্ষা বিভাগে। দায়িত্বপ্রাপ্ত বিএলওদের সাহায্য করার নির্দেশ। আপাতত বিএলওর কাজে জোর দেওয়ার নির্দেশ।